হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখব বাবল শর্টিং অ্যালগরিদম। বাবল shorting algorithm is the simplest sorting algorithm that work by repeatedly swapping the adjacent element if they are in wrong order and sort them in ascending order or descending order. বাবল শর্টিং অ্যালগরিদমটা একটা সিম্পল অ্যালগরিদম যেটার মাধ্যমে আমরা বারবার সোয়াপিং করে করে হচ্ছে আমরা এই সম্পূর্ণ এলিমেন্ট গুলোকে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে আমাদের যেইভাবে প্রয়োজন সেইভাবে আমরা হচ্ছে সাজিয়ে দিই। এবার দেখি বাবল শর্টিং অ্যালগরিদমের কিছু স্টেপস আছে, কিভাবে এই স্টেপস গুলো আমরা স্যাটিসফাই করি। তো প্রথমে দেখি যে দিস স্টেপস আর ডিভাইড ইনটু মেনি পাসেস। পাস সংখ্যা হচ্ছে পাস 1, পাস 2 থেকে হচ্ছে পাস n-1 পর্যন্ত আমরা জানি। একটা বাবল শর্টিং অ্যালগরিদমে যদি আমার n সংখ্যক হচ্ছে আমার এলিমেন্ট থাকে, তো আমার পাস সংখ্যা হবে হচ্ছে n-1 ম্যাক্সিমাম। এর থেকে কমেও হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম n-1 পর্যন্ত যাবে। In pass, compare the two adjacent numbers according to the conditions of the numbers. প্রত্যেকটা পাশে হচ্ছে টু অ্যাডজাসেন্ট অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইটা এলিমেন্টের ভিতরে হচ্ছে কম্পেয়ার হয়। কম্পেয়ার করে কন্ডিশন অনুযায়ী, যদি কন্ডিশন থাকে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, তাহলে বড়টা যদি আগে থাকে ছোটটা পরে থাকে তাহলে বড়টাকে সোয়াপ করে, আর যদি ছোটটা আগে থাকে বড়টা পরে থাকে তাহলে সোয়াপ করেন। এটা আমরা দেখবো। ফর এক্সাম্পল, দ্য কন্ডিশন ইন ইজ অ্যাসেন্ডিং অর্ডার অল দ্য নাম্বার। কম্পেয়ার দ্য টু অ্যাডজাসেন্ট নাম্বার a1 and a2। a1 এবং a2 কে কম্পেয়ার করতে হবে। ইফ a1 is less than a2, not alter its position। যদি a1 is less than a2, a1 যদি a2 থেকে ছোট হয় তাহলে কিন্তু আসলে অল্টার হবে না, অল্টার বা চেঞ্জ হবে না পজিশন আর কি। আর যদি a1 is greater than a2 হয় তাহলে অবশ্যই সোয়াপ করবে, তাহলে a2 আগে আসবে, a1 পরে আসবে। তারপরে আবার যদি দেখুন যে a2 এবং a3, a2 এবং a3, a2 আবার a3 এর ভিতরে কম্পেয়ার হবে, মানে যেটা পরে থাকবে তখন হচ্ছে a2 a3 যদি বড় হয় তখন আবার সোয়াপ করবে, अदरवाइज নট চেঞ্জ। এইভাবে হচ্ছে একটা পাস কমপ্লিট হবে। সবগুলো একটা পাস কমপ্লিট হওয়ার পরে একটা একটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে সব থেকে বড় সেটা কিন্তু ওখানে খুঁজে পাবো। তারপরে ওইটার কম্পেয়ার করা লাগবে না, তারপরে আবার হচ্ছে ওর থেকে একটা কম নিয়ে আবার দ্বিতীয় পাসে কম্পেয়ার করবে, করে ওইটা কমপ্লিট করলে দুইটা পাবো। এইভাবে প্রত্যেকটাই কমপ্লিট করতে করতে গেলে আমরা এক সময় সবগুলোই হচ্ছে সাজাতে পারবো। এভাবে হচ্ছে পাস 2, পাস 3 এভাবে পাস n-1 পর্যন্ত চলতে থাকবে। তারপরে শর্টেড অল দা নাম্বার, সবগুলো নাম্বারই শর্টেড হয়ে যাবে। নোট, এখানে নোট দিয়ে বলে যাচ্ছে যে নাম্বার এ পাস নিড ম্যাক্সিমাম n-1 ফর দ্য অ্যারে সাইজ, এটা আমি আগেই বলেছি। এখন একটা যদি এক্সাম্পল দেখি, বলছে শর্টিং দা নাম্বারস অ্যাসেন্ডিং অর্ডার ইউজিং বাবল শর্টিং অ্যালগরিদম। এখানে আমার যে নাম্বার গুলো আছে এগুলোকে শর্টিং করতে বলছে বাবল শর্টিং অ্যালগরিদম ইউজ করে। তবে দেখি আমরা এক্সাম্পলের সলিউশনটা। এখানে এই যে নাম্বার গুলো আমি প্রথমে বসিয়ে নিয়েছি, এবার এই যে সবগুলো আমি a1 a2 a3 a4 a5 a6 a7 a8 এইভাবে আমি সবগুলোকে মানে আমি অ্যারেতে রাখছি। তো এখন ক্লাস 1 এর ভিতরে আমরা প্রথমে দেখি a1 এবং a2 যদি কম্পেয়ার করি, a1 হচ্ছে 30 আর a2 হচ্ছে 20। তাহলে 30 আর 20 যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে 20 ছোট আর 30 বড়, তাহলে a1 ইজ গ্রেটার দ্যান a2, a1 ইজ গ্রেটার দ্যান a2, তাহলে অবশ্যই সলভ করবে। তাহলে সলভ করে হচ্ছে তখন হবে হচ্ছে এই যে 20 আগে আসবে আর 30 পরে যাবে। তারপরে সব এই যে 25 এইগুলো সব বসে যাবে। তারপর কম্পেয়ার 2 তে এই যে এখন হচ্ছে a2 তে আছে হচ্ছে 30 আর a3 তে আছে হচ্ছে 25। এখন হচ্ছে a2 এবং a3 এর ভিতরে কম্পেয়ার করবে, তাহলে এখানে আমরা আবার দেখছি 30 বড় আর 25 ছোট, তখন হচ্ছে আবার সোয়াপ করবে। সোয়াপ করে তখন হবে হচ্ছে যে 25 আগে আসবে আর 30 পরে যাবে। তারপরে আবার হচ্ছে এই যে 30 আর 35 কম্পেয়ার করবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 এবং 35 এর মধ্যে 35 বড় আর 30 ছোট, তাহলে হচ্ছে পজিশন চেঞ্জ হবে না। তারপরে এই যে 35 আর 15 কম্পেয়ার করবে, এই 35 আর 15 এর ভিতরে 35 বড় আর 15 ছোট, তখন কি করবে এই যে সোয়াপ করে আগে হচ্ছে সোয়াপ করবে, সোয়াপ করে আগে হচ্ছে 15 আসবে তারপর 35। আবার এই যে 35 আবার এই যে 35 আর 40 এর মধ্যে কম্পেয়ার করবে। এখানে আমরা দেখছি 35 ছোট আর 40 বড়, তার মানে হচ্ছে সোয়াপ করবে না, এর পজিশন চেঞ্জ হবে না, ফলে এই যে 35 40 ভাবে থাকবে। আবার এই যে 40 আর 12 এর ভিতরে কম্পেয়ার করবে, তাহলে 40 আর 12 এর ভিতরে কম্পেয়ার করে হচ্ছে 40 বড় 12 ছোট, তাহলে সোয়াপ করবে, সোয়াপ করে এই যে আগে 12 তারপরে 40।
তারপরে আবার দেখুন যে হচ্ছে এই যে 40 আর 26 এর ভিতরে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে এখানে হচ্ছে 40 বড় 26 ছোট, তার মানে হচ্ছে 40 পরে আর 26 আগে আসবে। এই যে এইভাবে দেখুন যে প্রথম পাসের ভিতরে এইভাবে প্রথম পাসটা শেষ হবে, এবং প্রথম পাসের ভিতরে এই যে ম্যাক্সিমাম 40, এই যে এই সেটের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম ছিল 40, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবং এইটা সবার শেষে বসে গেল। এইভাবে হচ্ছে পাস 1 কমপ্লিট হবে এবং লার্জেস্ট নাম্বার 40 আমরা পেয়ে গেলাম। তারপরে এই 40 কে আর কম্পেয়ার করবে না, তারপরে এই যে 40 এর আগ পর্যন্ত অর্থাৎ n-1 সংখ্যক পাস 2 তে কম্পেয়ার করবে। তাহলে পাস 2 তে কম্পেয়ার হবে হচ্ছে, আবার দেখি আমরা যে এখানে হচ্ছে 20 আর 25, তাহলে 20 ছোট 25 বড়, তার মানে নট সেন্স। তারপরে আবার দেখি 25 আর 30, 25 ছোট 30 বড়, নট সেন্স। তারপরে আবার 30 আর 15, তাহলে 30 বড় 15 ছোট, তার মানে সোয়াপ হবে, প্রথমে 15 তারপরে 30। আবার 30 আর 35 যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে 30 আর 35 এর মধ্যে 30 ছোট 35 বড়, নট সেন্স। তারপরে আবার 35 আর 12 এর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে 12 ছোট 35 বড়, তার মানে সোয়াপ করবে। তারপরে আবার 35 আর যদি 26 যদি কম্পেয়ার করি তাহলে 35 বড় আর 26 ছোট, তার মানে 35 পরে যাবে আর 26 আগে আসবে। এইটাই হচ্ছে এইভাবে পাস 2 কমপ্লিট হবে। এবং দেখুন পাস 2 তে আমরা সেকেন্ড লার্জেস্ট পেয়ে গেলাম 35। তারপরে পাস 3 তে আমরা আবার দেখি হচ্ছে প্রথমে এই যে 20 আর 25, তো 20 ছোট 25 বড়, নট সেন্স। আবার 25 আর যদি 15 যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে 15 ছোট 25 বড়, তার মানে আমার হচ্ছে সোয়াপ করে এই 15 আগে আসবে 25 পরে যাবে। তারপরে আবার 25 আর 30 যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে 25 ছোট 30 বড়, নট সোয়াপ করবে। তারপর আবার 30 আর 12 কম্পেয়ার করে 12 ছোট, এই যে 30 আর 12 কম্পেয়ার করে 12 ছোট আর হচ্ছে 30 বড়, তার মানে সোয়াপ করবে। তারপরে আবার হচ্ছে 12 আর, তাহলে এখন আমরা পাস করে দেখি, তাহলে পাস 3 শেষে ছিল কত, প্রথমে ছিল হচ্ছে 20, তারপরে হচ্ছে 15। তাহলে আমরা দেখছি 20 বড় আর 15 ছোট, তার মানে সোয়াপ করবে করে হচ্ছে এই যে 15 আগে তারপর 20, আর বাকিগুলো সব ঠিক থাকবে। এইভাবে হচ্ছে তারপরে আবার 20 আর 25 এর মধ্যে কম্পেয়ার হয়ে হচ্ছে 20 ছোট 25 বড়, নট সেন্স। তারপরে আবার হচ্ছে যে 12 আর 25 এর ভিতর কম্পেয়ার হয়ে হচ্ছে 12 ছোট 25 বড়। এখানে যে 25 আর 12 এর ভিতর কম্পেয়ার হয়ে হচ্ছে 25 বড় আর 12 ছোট, তার মানে সোয়াপ করবে করে এই যে 25 হচ্ছে আমার কিন্তু ম্যাক্সিমাম পেয়ে গেলাম। তাহলে আর হচ্ছে আমার এই 25 আর 26। তারপর পাস 5 আমরা দেখি হচ্ছে পাস 4 এর, এই যে পাস 4 আমার যেটা ছিল, পাস 4 হচ্ছে প্রথমে 15 তারপরে হচ্ছে 20, 15 আর 20, এই 15 আর 20 এর মধ্যে কিন্তু হচ্ছে 15 ছোট 20 বড়, তার মানে আমার আর এটা সোয়াপ করা লাগছে না, প্রথমে নট সেন্স থাকবে। তারপরে হচ্ছে আবার আমার এই যে 20 আর 12, এই যে এই 20 আর 12 এর ভিতরে কম্পেয়ার করবে, তাহলে 20 আর 12 এর ভিতরে কম্পেয়ার করে 12 20 হচ্ছে বড় 12 ছোট, তার মানে সোয়াপ করে এটাও আমার হচ্ছে নির্দিষ্ট হয়ে গেল। তারপরে 12 আর 20 যদি আমরা হচ্ছে এখানে 20 আর 25 কম্পেয়ার করলে এটা আমাদের আগে হচ্ছে আমরা দেখছিলাম। তারপর পাস 6 এ আমরা দেখি, পাস 6 এ আমরা দেখতে হচ্ছে এখানে আমার যে 15, এখানে আমার হচ্ছে 15 আর 12, 15 বড় 12 ছোট, তাহলে 15 বড় যেহেতু কাজে হচ্ছে এটা সোয়াপ করে আগে 12 তারপরে 15, তারপরে এই যে 12 আর হচ্ছে যদি আমার 12 আর 15 আর 20 এটা নট সেন্স। তারপরে পাস 7 এ আমরা দেখি এই যে 12 আর 15 এটা নট। তো এইভাবে হচ্ছে আমার সবগুলো পাস কমপ্লিট করা হয়ে গেলে ফাইনালি আমরা এই যে অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে সাজাতে পারছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।